হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে 1 থেকে 3টা ক্যাটাগরি দেওয়া আছে। এখানে পদের নাম, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাযোগ্যতা বিস্তারিত জানাবো আপনাদেরকে। আর আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এবং আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে বিস্তারিত জানাবো, সাথে থাকবেন। তো এখানে আবেদন শুরু হবে, দেখতে পাচ্ছেন এই যে আবেদন করতে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হবে 21/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। আবেদন শেষ হবে 20/2/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আবেদনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। sidteletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। তো এখানে এসএসসি থেকে শুরু করে অনার্স ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে 3 নং পদে বলা হয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, জাতীয় বেতন স্কেল দেওয়া আছে 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 12টি। এখানে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন। তো 2 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 6টি। এখানে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর, কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে সর্বনিম্ন গতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স প্রসেসন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 1 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাযোগ্যতার মান বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তো এখানে যারা আগে আবেদন করেছেন তাদের আবেদন করার জন্য এখানে দেওয়া আছে যে 8 জুন 2023 তারিখে জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নলিখিত ছকের 1 থেকে 3 নং কর্মীদের পদে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করেন নাই তারা আবেদন করতে পারবেন, যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আর এখানে বয়স হতে হবে 18 থেকে 32 বছর, যাদের 1/1/2025 তারিখের ন্যূনতম সর্বোচ্চ বয়স দেওয়া আছে 18 থেকে 32 বছর। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা দিতে হবে জানাবো আপনাদেরকে। এটা সকল জেলায় আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করা ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে যে 1 থেকে 2 নং কর্মীর পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 3 নং কর্মীর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিস্তারিত দেওয়া আছে, এই যে SMS মধ্যে দেওয়া আছে কিভাবে কি করতে হবে। এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। আর এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।